আরেক দলের লোক বলে আরেক দলের লোক বলে আলহামদুলিল্লাহ হোয়াট দ্য ফাক, মানুষের কোনো পরিচয় নেই। এটাই তোমাকে সব থেকে বড় সিকনেস। আমার বাবা যদি কোনো অন্যায় করে করে তাহলে আমি তার বিরুদ্ধে দাঁড়াবো, কারণ আমার কাছে কোনো সম্পর্ক বড় না, আমার কাছে নীতি বড়। আমি ফেসবুকে দুই একটা ডায়লগ পেয়ে আমি নিজের হাইপ দাবি করবো, ওইরকম কোনো বিষয় বলতে বাধ্য হইতেছি। তাহলে সেই লেভেলের বাঙালি মিয়া যারা আমি সিগারেট খাওয়ার গর্ববোধ মনে করো, যে যারা সিগারেট খায় না তারা বলে চুরি পরে থাকে, সেই ট্যাগ হিসাবে তাদেরকে আখ্যায়িত করো। তোমার মিয়া সত্য কথা, তোমার সমস্যা ইগনোরেন্স না, তোমাদের সমস্যাটা হলো সিলেক্টিভ কমন সেন্স। আমরা কেউ অশিক্ষিত না, আমরা কেউ বুকাও না, শুধু আমরা যেই সত্যটাকে পছন্দ করি না ওইটাকে আমরা দেখতে পারি না। মানে আমাদের মতো মানে ম্যাক্সিমাম পোলাপানি ডিসিশন নেয় তাদের মানে ইগো, গ্রুপ লয়্যালটি আর ইমোশন দিয়া। এটাই তোমাকে সব থেকে বড় সিকনেস। সাদা জিনিসকে আমরা সাদা বলতে পারি না, কালো জিনিসকে আমরা কালো বলতে পারি না। আমাদের কন্ট্যাক্ট শুধু তখনই লাগে যখন আমাদের এই সত্যটা আমাদের দল আর প্রিয় জিনিসের বিরুদ্ধে চলে যায়। তখন ম্যাক্সিমাম পোলাপানি তারা ডিসিশন নেয় তাদের ইমোশন নিয়ে। এমন কেন ভাই? ফর এক্সাম্পল হিসাবে বলি যে কারো কাছে মানে প্লেয়ার নেইমারকে ভালো লাগে, এখন তার কাছে ভালো লাগে বলে সে মানে নেইমারকে বলবে যে ওয়ার্ল্ডের বেস্ট প্লেয়ার, তার উপর কোনো প্লেয়ার নাই। এবং এরকম কারো এবং রোনালদোকে ভালো লাগে, এমাল বা ভিনিসিয়াস জুনিয়রকে মানে ভালো লাগে এবং তাদেরকে বলবো যে ওয়ার্ল্ডের বেস্ট প্লেয়ার, তাদের উপর কোনো প্লেয়ার নাই। হোয়াট দ্য ফাক? আমি এদেরকে পছন্দ করি বলে আমার এটা দিয়ে বলে আমি ইমোশনাল তাকে দিয়ে আমি এটাকে বেস্ট বলবো না? আমার কমন সেন্স আছে, আমি আমার বিবেক দিয়ে চিন্তা করবো। এটা আমি ফুটবল অ্যানালাইসিস না, আমি এটা একটা ইমোশন খেলাবাড়ি। আমরা ভালো জিনিসকে ভালো বলতে পারি না, আমরা খারাপ জিনিসকে খারাপ বলতে পারি না, আমরা ভালো অ্যাপ্রিসিয়েট করতে পারি না। আমরা শুধু আমাদের প্রিয় ব্যক্তি সেই হাজারটা ভুল করলেও সেটাকে আমরা মানে আমরা এই জায়গা, আর যে ভালো কাজ করে তারা আমরা অ্যাপ্রিসিয়েট করতে জানি না। আমরা শুধু সমালোচনা করি আর ক্যারেক্টার অ্যাসেসিনেট করি, কারণ আমাদের কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম শেখা হয় নাই। বাংলাদেশের অবস্থাটাই এখন এরকম একটা হয়েছে। বাংলাদেশে একটা মেয়ে পার্মানেন্ট ওয়ার জোন অফ অপিনিয়ন্স। দুইটা দল তুমি দেখো এর সাথে দাঁড়াতে পারবে না। মেয়ে এক দলের লোক বলে আরেক দলের লোক বলে যে আলহামদুলিল্লাহ, আরেক দলের লোক বলে আরেক দলের লোক বলে আলহামদুলিল্লাহ। হোয়াট দ্য ফাক? মানুষের কোনো পরিচয় নেই। আমি মুসলিম, আমাদের পরিচয় আছে, আমরা মুসলিম, এক নবীর উম্মত, আমার মানুষ। আমরা ইমোশন আমি ডিসাইড করবো কি আমি এটা দল করে বলে আমি সেই দল খারাপ করলো, আমি সেটাকে আমি খারাপ বলবো না ভালো বলবো? আমার কথা একটা, যদি অন্যায় হয়, যদি উদ্দেশ্য সঠিক না হয়, তাহলে আমি এটার বিরুদ্ধে দাঁড়াবো। এটা আমার বাপ হোক, আমার বাবা যদি কোনো অন্যায় করে করে তাহলে আমি তার বিরুদ্ধে দাঁড়াবো, কারণ আমার কাছে কোনো সম্পর্ক বড় না, আমার কাছে নীতি বড়। তো আমি যে কোনো ডিসিশন আমি ইমোশন দিয়া তোমাদের প্রিয় জিনিসের বিরুদ্ধে গেলেই তোমাদের আইডেন্টি ছোট হয়ে যাবে বলে সেটাকে তোমরা ভালো জিনিসটা তোমরা ভালো খারাপ বানিয়ে ফেলো। তোমরা এরকম একটা মেয়া শিখ জেনারেশন আমরা মেয়ে এমন পর্দায় পৌঁছাইছি, তোমরা হলো সেই লেভেলের বাঙালি মিয়া যারা আমি সিগারেট খাওয়ার গর্ববোধ মনে করো, যে যারা সিগারেট খায় না তারা বলে চুরি পরে থাকে, সেই ট্যাগ হিসাবে তাদেরকে আখ্যায়িত করো। তোমরা মিয়া রাস্তাঘাটে মেয়েদের সাথে মেয়ে খারাপ রিয়েক্ট করাকে তোমরা সিকমা হিসাবে দাবি করো। তোমরা সেই লেভেলের বাঙালি, সেই স্তরের মেয়ে মানুষ যারা মেয়ে অশ্লীল কথা, অগ্রাসী ব্যবহার, এগুলাকে তোমরা কনফিডেন্স হিসাবে দাবি করো। ইমোশন মেয়ে একটা রিয়াকশন, আর সেই ডিসিশন যদি তোমার ইমোশন নেয় তাহলে তুমি তার মানুষ থাকতে না, তুমি তো একটা মিয়া কন্ট্রোল এনিম্যাল হয়ে গেলা। যে কোনো থিঙ্কিং, ডিসিশন, সিলেকশন আর জাজমেন্ট আসবে আমাদের এই কনসিস্টেন্স, প্রিন্সিপাল আর কমন সেন্স থেকে, কোনো পার্সিয়ালিটি বা দল বা প্রিয়তা বা হাইপ থেকে না। যেদিন আমরা এই ভালোকে ভালো বলতে পারবো আর খারাপকে খারাপ বলতে পারবো, সেই দিনই বোঝা যাবে যে আমরা আসলে বড় হইতাছি না। আমার কোনো সিম্পাথি পাওয়ার ইচ্ছা, যে আমি ফেসবুকে দুই একটা ডায়লগ পেয়ে আমি নিজের হাইপ বা হাইপাই দাবি ওই জ্ঞানের দাবি করবো, ওইরকম কোনো বিষয় না। এই কথাগুলো বলতাম না, বলতে বাধ্য হইতাছি। যদি ওইরকম সিম্পাথি পাওয়ার ইচ্ছা হতো তাহলে মানে ম্যাক্সিমাম পোলাপানের ওপিনিয়নের বিরুদ্ধে গিয়ে আমি কথা বলতাম না, তাদের পক্ষ পার্সিয়ালিটি হিসাবে আমরা কথা বলতাম। বাংলাদেশটা মেয়ে সবাই তো একটা পার্সিয়ালিটি মেয়ে হিসাবে সবাই দেখে সবাই।